नमस्कार बंधुरा आज सकाल सकाल छोट्ट एक रेसिपि निये आपनादेर सामने आसलाम। आज के आमी आपनादेरके बानिये देखाबो चाउलेर गुड़ार डिम परोटा। तो एटा बानानोर जोन्नो आमार जा जा लागछे आमी आपनादेरके देखाबो। एखाने आमी नियेछि एई परिमाणेर चाउलेर गुड़ो, एखाने नियेछि डिम, एखाने नियेछि लबण, एखाने नियेछि पेঁয়াজ कुचि, एखाने नियेछि घी और एखाने आमी काँचा मरिच कुचि कुचि करे केटे नियेछि और नियेछि सस। এই সব কিছু মিলিয়েই হবে আজকের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার আমি আটাটা মেখে নেব। পরিমাণ মতো জলটা দিয়ে আমি আটাটা মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে আটাটা সুন্দরভাবে গুলিয়ে নেব। বন্ধুরা এরকম করে আটাটা সুন্দরভাবে গুলিয়ে নেবেন। আমি এবার এর মধ্যে ডিম দিয়ে দেব। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আটার থেকে ডিমের সংখ্যাটা বেশি দিবেন। যে কারণে আমি এখানে 5টা ডিম নিয়েছিলাম, আমার আটার সংখ্যাটা কম। আমি অলরেডি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়েছি, আর একটা ডিম দেব। আর যদি লাগে দেব ডিম, আর না লাগলে দেব না ডিম। আর একটা ডিম আমি দেব এর মধ্যে। চাউলের গুঁড়ার ডিমটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি অনেক সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। আমার আর ডিম লাগবে না, আমি আর এর মধ্যে ডিম দেব না। এবার দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মতো লবণ। আমি মরিচ কুচিটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ কুচিটা দিয়ে গুলিয়ে নেবেন। আটাটা গুলানো আমার হয়ে গেছে, এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। বন্ধুরা আমি পরোটা বানানোর জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এটা। এবার আমি তাওয়াতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোলাটা।
এবার আমি ঘিটা এর উপর দিয়ে বিরাজ করে দেব। আমি দুপাশে এভাবে বিরাজ করে দেব ঘিটা। দেখুন বন্ধুরা, চাউলের গুঁড়ো ডিম পরোটা অনেক সুন্দর কালার হয়েছে। আমি এভাবে সবগুলো পরোটা একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দর হয়েছে। এটা একদম দেখতে পিৎজার মতো হয়েছে। বন্ধুরা, এটা সর্বশেষ পরোটা। তো এটা আমার মেয়ের জন্য। এটা পিচ্ছি হয়েছে দেখুন। এটা তো আমি ঘি মেখে নেব। এটাই সুন্দর হয়েছে সব থেকে। আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। এবার এগুলো আমি পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমার পরোটাটা কেমন সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। আর খেতে খেতে দিদির কথা অবশ্যই কিন্তু মনে পড়বে। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি এটা সস দিয়ে খাচ্ছি। আপনারা যে কোনো জ্যাম দিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।